নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 8:30, 9:45 এরকম সময় হয়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি একটু পার্কের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি অটোতে। প্রত্যেকবার পোর্ট ব্লেয়ারে আসলে মেয়েটাকে নিয়ে আসি, পার্কে একটু ঘোরাতে নিয়ে আসি, কেননা আমরা আসি অনেক দিন পর পর আসি, তাই মেয়েটাকে নিয়ে আসি। আর এবার আমাদের কাছে সময় খুব কম ছিল, তবুও সকালে একটু সময় পেয়েছি, তো চলে আসছি। আমরা একটু পার্কের উদ্দেশ্যে চলে আসছি। আর পার্কে আসলে মেয়েটা অনেক খুশি পায়, আনন্দ লাগে, কেননা পার্কে অনেক বাচ্চাদের খেলনাই থাকে, বেশিরভাগ বাচ্চাদের জন্যই। তো তার জন্য আমরা চলে আসছি পার্কে। আর আমাদের বাস হচ্ছে 12:30টার সময় বাস। তো আমরা একটুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা থেকেই আমরা বেরিয়ে পড়বো। 1 ঘন্টা একটু বেশি দেরি হয়ে যাবে, অল্পটুকুন থেকেই চলে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে সেলুলার জেল, তোমরা হয়তো সবাই জানো, আর যারা না জানো তারা কমেন্ট করতে পারো, তাহলে এর পরের বার যবে আমরা পোর্ট ব্লেয়ারে আসবো, আমি এর উপর নতুন কোনো ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগে আমার সঙ্গী হয়ে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা চলে আসছি পার্কে। আর এই যে হচ্ছে পার্কের গেট, আর এই পার্কের নাম হচ্ছে মেরিনা পার্ক। সকাল সকাল ভেবেছি সকাল সকাল আসছি করে হয়তো খালি থাকবে, কিন্তু আসার পর দেখি এত ভিড়। কেন ভিড় বলছি, কেননা বাইরে থেকে যারা ঘুরতে আসে, যারা গেস্ট, তারা এখন এই রস আইল্যান্ড যাবে। রস আইল্যান্ড, আমি যদি কখনো রস আইল্যান্ডে যাই তাহলে আমি শেয়ার করব। রস আইল্যান্ড খুব সুন্দর একটা জায়গা, যখন যাব তোমাদের অবশ্যই তখন শেয়ার করব। তো চলো এখন পার্কের ভিতরে যাই। মেয়েটা আর ওর বাবা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়েটা হচ্ছে ডাইনোসর দেখেছে, ও সবসময় ফোনেই দেখতো বা টিভিতে দেখতো, কিন্তু সামনে দেখেছে, এখন ওই ডাইনোসরের কাছে যাবে, গিয়ে ধরবে, দেখবে, সেটা ওর বাবাকে বলছিল। তো তাই ওর বাবা ওকে নিয়ে যাচ্ছিল ডাইনোসরের কাছে। তো চলো। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে, আর কদিন পরে ফুল ফুটবে। নামতে পারবে না, ধরো ব্যাগটা দাও।
বন্ধুরা মেরিনা পার্কের পুরো ভিডিওটা করে দেখাতে পারলাম না। আর ওই যে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওই আইল্যান্ড হচ্ছে রস আইল্যান্ড। আর ওই যে বোট দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ট্যুরিস্ট বোট। সব এই বোটে করেই সবাইকে নিয়ে যায় রস আইল্যান্ড। আর এখানে সবাই চান টান করে, এই যে বাচ্চাগুলো এখন চান টান করবে। একটু আগে একটু হেঁটে হেঁটে গেলে তাহলে আমার ওখানে, আমি আগে পড়াশোনা করতাম, ওখানে আমার কলেজটা ছিল, তাহলে তোমাদের আমি দেখাতে পারতাম। কিন্তু আমাদের একটু তাড়াহুড়ো ছিল, যেহেতু আমাদের 12:30টার সময় বাস, তার জন্য তাড়াহুড়ো করছিলাম। ভয় করে না, এটা অনেক এখানে ধরো, মারো, জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। হাল পায় না, আর এই দেখো বন্ধুরা, এখানে অনেক কবুতর আছে। যখন এখানে খেতে দেয় তখন কবুতরগুলো এখানে ভরে যায়, এখান থেকে যায় না। আর আসলে এই কবুতরগুলো এখানেই থাকে, এখান থেকে কোথাও যায় না। আর কবুতর নিয়ে সবাই একটু রিলস বানায়, ভিডিও বানায়, ফটো তোলে, এরকম সবাই করে। তুমি কোথায় আসছো? পিঙ্কি দিদি বাড়ি। তো বন্ধুরা, সকালে একটু সময় পেয়েছি, তার জন্য একটু পার্কে গিয়েছিলাম। আর পার্ক থেকে এখন আসলাম পিসিদের ঘরে। পিসিদের ঘরে একটু রেস্ট করে, একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়বো কদমতলার জন্য। আর কদমতলা আজকে বাস আমাদের 12:30টার সময় বাস। তো এখান থেকে খেয়ে দিয়ে আবার চলে যাব যেখানে ছিলাম, সেখান থেকে ব্যাগপত্র নিয়ে। ডাকো দিদা, দরজা খোলো। চলো 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 পিসি, চলো 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 চলো। উঠতে পারো না, আগে ভিতরে গিয়ে জুতো খুলতে হবে। চলো খোলো খোলো, চলো তো চলো। কোথায় কিচ্ছু দেখা যাচ্ছে? হ্যাঁ বলো। দিদি কোথায়? দিদি খুঁজে পাচ্ছে না। স্কুলে চলে গেছে। তুমি কি দিয়ে ভাত খাও? ফিশ দিয়ে? কে ভেজে দিয়েছে ফিশ? দিদা? আমি না তো, দিদা ভেজেছে। ঠিক আছে, তুমি খাও। পিসি মিমি আজকে গুড গার্ল হয়ে গেছে। তাহলে একা একা এরকম খেতে হয়, বড় হয়ে গেছো না? হ্যাঁ স্ট্রং। কি বলবা, টাটা দেবা? এখানে কি করছো? এই যে এগুলো তা ঠিক করে দাও। কোথায় ছিল সেখানে রাখো। দেখো এটা আছে নিচে।
আস্তে, এর নিচে এটা আছে দেখ পা। ব্যাস, আর একটাই নিয়ে এসো। ঠিক আছে, হ্যাঁ এটা এখানে রাখো, এই কোনায় রাখো। হ্যাঁ, এবারে দিদারে টাটা দিয়ে এসো। থাক, আর গোছাতে হবে না, থাক। দিদারে টাটা দিয়ে এসো, চলো আমাকে বাসের টাইম হয়ে যাচ্ছে। টাটা বলো দিদার, বলো আমাদের বাড়ি আসবা। বলো হ্যাঁ আসবো। এখন বাসে করে বাড়ি যেতে হবে না, কদমতলা। চলো চলো, টাটা দাও দিদারে। এখান দিয়ে যেতে হবে, দিদারে টাটা দাও। চলো পাপার কোলে যাও না, হেঁটে হেঁটে চলো। কোলে কিসের পিসি? ওইখান দিয়ে কোলে। চলো অটো ডাকো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম পিসিবাড়ি থেকে। আরও যে পিসিবাড়ি দেখা যাচ্ছে একটু নিচে পিসিবাড়ি। আর আমরা এখান থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা এখানে একটু অটো খুব কম আসে। যদি কোনো লোকটোক ভিতরে আসে তাহলেই অটো আসে, এমনি আসে না সেরকম। একটু হেঁটে গেলেই তাহলে ওই মেন রোডে গিয়ে অটো পাওয়া যায়। আর আমরা এই দেখো চলে আসছি বাসে করে। এই যে বাসে আমরা উঠেও পড়েছি, আর বাস ছাড়তে এখনো আধা ঘন্টার মতন দেরি হবে। তো মেয়েটা এই যে দেখো, কি পাপড়, এটা চিপস না পাপড়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো সরকারি বাস স্ট্যান্ড। এই যে এখান থেকে সব বাস এদিক ওদিকেও যায়, আর প্রাইভেট বাস স্ট্যান্ডও আছে, সেটা হচ্ছে আলাদা আলাদা একটা জায়গায়। চলো কোনটা খাবা দেখাও, কোনটা দাদা দেখো, কোনটা ওটা দাও। এটা এই যে আমি এখানেই দাঁড়াও, এখানে দাঁড়াও। কত দাদা? 10 টাকা। তো বন্ধুরা আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। আর এই যে সেই মেরিন জেটি তোমাদের মনে পড়ে, এখান থেকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, ওই যে সেই জেটি। আর এখন আমরা চলে আসছি সিপি ঘাটে। এখানে আগে মাঠের মতন ছিল, এখানে ঘরবাড়ি ছিল। যখন এই যে সুনামিটা হয়েছে এখানে জল ভরে গেছে, আর এখনও সেরকমই আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন চলে আসছি জিরগাটাঙে। এখানে সব বাস গাড়ি দাঁড়ায় এখানে খাওয়া দাওয়ার জন্য। এই যে একটা দেখা যাচ্ছে একটাই হোটেল, এখানে ভাত টাত পাওয়া যায়। আর অন্য অন্য ধাবার মতন হোটেল আছে, সেখানে নাস্তা বলতে গেলে পরোটা পুরি এইসব পাওয়া যায়, বা বাকি খাবার দাবার পাওয়া যায়। এখানে বাস গাড়ি যাই দাঁড়াক এখানে এন্ট্রি করে যেতে হয়, কেননা এরই পরে জারোয়া এরিয়া, তার জন্য এখানে
গাড়ি ক্রস করে কেউ যেতে দেবে না, কেননা গাড়ি লাইন দিয়েই যেতে হবে। আর আমরা পোর্ট ব্লেয়ার পার হয়ে এখন যাচ্ছি বারাটাঙে। বারাটাঙের জন্য এই যে ফেরি বোটে উঠেছি, আমাদের সঙ্গে আমাদের বাসও আছে, আর কত মানুষ উঠেছে একসঙ্গে বাসে। আর ও যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বারাটাং। এই যে চলে আসছি আমরা বারাটাঙে। এখন বাসটা একদম নেমেই অমনি আমাদের বাসে উঠতে হবে, তারপরেই বাসটা ছেড়ে দেবে। আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 5:30 এরকম বেজে যাবে। আর প্রায় প্রায় আমরা চলেই আসছি। এই যে হচ্ছে সেই আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ। এরই পরে এই 2-3 মিনিট পরেই আমাদের বাড়ি চলে আসবে। তো চলো বাড়ি গিয়েই একবারে দেখা হচ্ছে। আর বাড়ি এসেই দেখো দাদু মেকআপ কিনে দিয়েছে, এই যে মেয়েটা মেকআপ করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো।